আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবা রহমান। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের কাছে এই ফুলের যে প্রথম পার্টটা দেখিয়েছি তার দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম। প্রথম পর্বটা আপনারা দেখে হয়তো অনেক কিছুই শিখতে পেরেছেন। এখন আমি দ্বিতীয় পার্টটা দেখাবো, এটার সেটিংগুলো। আমার যা যা লাগবে সেটা হলো, এটা জিআই তার। জিআই তারটা এরকম মোটাটা আমি নিয়েছি, এরকম মোটাটা নিয়েছি। মোটাটা তারের মধ্যে আমি এই গ্লুটা দিয়ে, এই গ্লুটা ভরাই নিয়ে আমি ফ্লাওয়ার টেপ দিয়ে ঠিক এই কাজটা করেছি। এই স্টিকটা বানিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। যখন আমি ফ্লাওয়ার টেপ দিয়ে গ্লু দিয়ে এটা আমি পেঁচাই নেব, এইভাবে করে পেঁচাবো। এভাবে করে একটু করে আঠা ভরাবো, আর এভাবে করে আমরা এটাকে পুরো পেঁচাবো। এভাবে করে পেঁচালে, আঠা ভরাই দিলে এটা আর খুলে যাবে না। তখন আমার এটা ঠিক এরকম একটা অরিজিনাল গাছের ডালের মতো রূপ নেবে। এরকম এটা আমি একটা টপেই যেন হয় সেই পরিমাণ নিয়েছি, 16 ইঞ্চি পরিমাণের মতো নিয়েছি। এটা হয়েছে। আমি এটা প্রথম পর্বে দেখিয়েছিলাম এই ফুলটা করা এবং সেটিংটাও দেখিয়েছি। আমি আজকে এখন দেখাবো এই কলিগুলো বানানো। এই কলিগুলো বানাতে আমার লাগবে কটন তুলাটা লাগবে। এটা আমরা ফার্মাসিতে এক বান্ডিল যে তুলাগুলো পাওয়া যায় সেগুলো নিব। এই তুলাগুলোকে সামান্য নিয়ে এটাকে আমি ঠিক এরকম একটা গুটলির মতো করে নিব। করে এটাকে আমি এইভাবে দিব। তার আগে আমি মাঝখানে এইরকম একটা ওয়্যারটা নিয়ে, আমাদের যে গোল্ডেন ওয়্যারটা আছে এটা নিয়ে আমি এর মধ্যে এটা গুটলি বানিয়ে এরকম করে পেঁচিয়ে দিব। যত শক্ত করে এটা পেঁচাবো তত এটা গোল হয়ে যাবে। এরকম করে দিয়ে একটু শক্ত করে, বেশি করে প্যাঁচ দিয়ে আমি এটা এখানে গিঁটো দিয়ে দেব। এভাবে করে গিঁটোটা দিয়ে দিয়ে বাড়তি সুতার যে অংশটা থাকবে সেটা আমি কেটে এটাকে আমরা কেটে দেব। এটা এরকম হয়ে যাবে এগুলোর মতোই। এখানে আমি এখন আঠা দিব, দিয়ে ফ্লাওয়ার টেপটা দিয়ে ঠিক এভাবে করে আঠাটা ভরাবো। এখানে দিয়ে ফ্লাওয়ার টেপটা নিব। এই ফ্লাওয়ার টেপটাতে কিন্তু আঠাটা থাকে না, বেশি দিন থাকার পরে থাকে না। এই জন্য আমাদের অবশ্যই এক্সট্রা আঠা ইউজ করতে হবে। এই যে এভাবে করে দিয়ে আমি এটাকে এভাবে করে দিব, দিয়ে এভাবে করে এটাকে আমি পুরোটা পেঁচিয়ে নিব। আমার এরকম 3টা কলি বানিয়েছি আমি, 3টা এরকম 3টা আমার কলি লাগবে। আপনারা যেভাবে বানাবেন তার চেয়েও বেশিও লাগতে পারে, আবার অনেক স্টিকের মধ্যে আমরা কলি ইউজ না করলেও চলবে। এটা আমি পাতার জন্য বানিয়েছি। এটা তো আমি দেখিয়েছি কিভাবে আমরা এটাকে কভার করব। তো এটা আমি গোল্ডেন তার দিয়ে আজকে করিনি, এটা আমি এমনি নর্মাল জিআই দিয়ে তার দিয়েই করেছি। তো আমি এটাও দেখাবো যে আমি এটাতে কিভাবে ফ্লাওয়ার টেপটা দিব। এভাবে করে এখানে একটু সুতাটা যে আছে এটা যেন ঢেকে যায়। এভাবে করে
আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। এটা আমাদের একটা পাতা হয়ে গেল। এখানেও আমি একটু আঠা দিয়ে নিলাম। এই যে আমার পাতাটা, এখানে যে আমি সুতা দিয়ে বেঁধেছি বাড়তি অংশটা, এই জায়গাটা কিন্তু আর দেখা যাচ্ছে না, পুরোটা কাভার হয়ে গেছে। ঠিক এগুলো কাভার হয়ে গেছে, যতগুলো আমি বানিয়েছি সবগুলো এটা কাভার হয়ে গেছে। আমি পাতাগুলোকে যা করব, এই যে ঠিক আমি এরকম করব। এটা কিন্তু গোল এখন হয়ে আছে, হ্যাঁ, এটাকে আমি লম্বা করব ঠিক পাতার মতো। পাতা কেমন হয়? গোল হয় না, পাতা কিন্তু একটু লম্বা হয়। আমি এই যে চাপ দিব এই জায়গায়, আমি কিন্তু একটু জোরে প্রেস করছি, যার কারণে এটা এরকম একটু বাঁকা হয়ে গেল। দিয়ে আমি এই জায়গাটায় ঠিক মাথাটা এরকম করে ধরে এমন করে দিব। দিয়ে এরকম কোনো কিছু রোলের মাধ্যমে, আমি এটাকে হালকা এমন করে দিব। এই যে এটা কিন্তু আমার এখন গোল থেকে ঠিক পাতার শেপ হয়ে গেল। এটা একটু বাঁকা হয়ে গেল, এরকম হয়ে গেল। সবগুলো পাতাই আমরা এরকম করে নিব। এই যেটা গোল আছে এটাকে আমি আবারও দেখাই, এরকম করে প্রেস করব, এরকম করে, পরে এটাকে একটু এখানে চাপ দিব, লম্বা টান দিয়ে নেব এই জায়গাটায়। দিয়ে এইরকম কোনো মোটা কোনো কিছু থাকলে সাথে এটাকে ধরে আমি এরকম করব। এটাও কিন্তু আমাদের বাঁকা হয়ে গেল। পাতাগুলো আমার সবগুলোই বাঁকা হয়ে গেছে। এটা বাঁকা হয়েছে, এটাও এরকম বাঁকা হয়ে যাবে। এই টেকনিকগুলো মনে রাখলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। পাতার কাজ শেষ হয়ে গেছে, আমরা পলিটাও দেখে নিয়েছি। এখন আমরা ছোট্ট একটা ফুল বানানো দেখব। এই ফুলটা আমি কিভাবে বানাবো। এই ফুলটা বানানোর জন্য আমার একটা পেন দরকার হবে। এটা একটা পেন, হ্যাঁ, আমি এই পেনটার মধ্যে এটাকে এরকম করে পেঁচিয়ে নিব, এইরকম করে দিব। খুব জোরে চাপ দিয়ে এটাকে আস্তে করে বের করে নিব। এটা আমার এরকম হয়ে যাবে। এটা আমার এরকম হয়ে গেলে তখন আমি এটাকে একটু এভাবে চাপ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটা এই ফুল ছোট ছোট যে পাতার মতো গোল করে রেখেছি, আমি সেগুলোকে এভাবে দিয়ে এভাবে দিব। আবার এটাকে আমি এমন করে দিব। চতুর্পাশে আমি এটা ঘুরায় ঘুরায় এটাকে আমি এমন করব। আবার আমি এটাকে এমন করব। এটাকে আমি এখানে ধরে শক্ত করে ধরব। ধরে এটাকে আমি খুব শক্ত করে একটা বাঁধন দিব, খুবই শক্ত বাঁধন দিব। আমার সুতাটা ছিঁড়ে গেছে, আমি এত জোরে চাপ দিয়েছি, আমি আবার দিব এটাকে। এটাকে আমি অনেকবার প্যাঁচ দিয়ে এখন আমি এটাকে এখানে একটা গিঁটো দিয়ে দেব। দিয়ে যে বাড়তি অংশটা থাকবে এটাও আমি এখানে কেটে দিব। দেওয়ার পরেও আমি আবার এখানে ফ্লাওয়ার টেপ দিয়ে এটাকে পেঁচাই নেব। এটাকে পেঁচাবো আমরা এভাবে।
এই যে সুতাটা যে আমি দিয়েছিলাম সেটার কিন্তু কোনো অংশই যেন এখানে দেখা না যায়। সুতাটা যেন এখানে দেখানো না যায়, আমি এটাকে এভাবে করে এটাকে এভাবে করে দিলাম। এটাকে আমি এখন আস্তে আস্তে ছড়াই দিব, হালকা করে করে আমি এটাকে এখন ছড়াই দিলাম এইভাবে। এই ফুলগুলো আমরা নিজে একটু কাজ শিখে গেলেই নিজেরাই অনেক রকমের করে ফেলতে পারবো। আমরা চাইলে এখানে একটা পুঁথি পাড় বসিয়ে দিতে পারি, তো আমি এই জায়গায় কিছুই দিব না, এমনিতেই দেখতে এটা সুন্দর লাগবে। এটা একটা আমার ফুল হয়ে গেল। আমরা এখন স্টিকে চলে যাব। আমাদের সব ফুলগুলোর দেখানো শেষ হয়ে গেছে। আমি যে প্রথমে স্টিকটা দিয়ে করেছিলাম ফুলটা, সেটাকে আমি এখানে নিব। ঠিক এই যে স্টিকটার বরাবর নিব, দেখেন ভালো করে, এই যে এখানে নিব, নিয়ে আমি এটাকে প্যাচ দিব। এই যে বাড়তি অংশটা যে আমার তারের রয়ে গেছে সেটাকে আমি এখানে পেঁচিয়ে দেব। পেঁচানোর সময় আমার একটু নোজ প্লাসের দরকার হবে। এই যে এভাবে করে আমি এটাকে পেঁচিয়েছি। এখন আমি আরেকটা কাজ করব, সেটা এখানে আমি একটা কলি দিব। কলিটার জন্য আমি এখানে এটা প্যাচ দিয়ে নেব। সবসময় যে কোনো ফুল বানান, কলি বানান, নিচের অংশে তারটা বাড়তি রাখার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে আপনাদের এরকম প্যাচ দিতে সুবিধা হবে। আর যদি এটা আমরা শুধু গ্লু দিয়ে লাগাতে যাই তাহলে কিন্তু এটা ছুটে যাবে। আমি এখন এখানে এইটুক জায়গায় আবার ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচাই দিব। আমার এগুলো পুরোটা এভাবে করে আমি সেটিং করে নিয়েছি। যতবার আমি একটা করে বেস দিয়েছি, পাতা দিয়েছি, ফুল দিয়েছি, ততবার করে আমি ফ্লাওয়ার টেপ দিয়ে ওই অংশটুকুও কভার করছি। আবার এটা দিয়েছি, আবার এই ফ্লাওয়ার টেপ দিয়ে আমি যে সুতার বাঁধনটা দিয়েছি এটাকে পুরোটা কভার করে দিয়েছি। পাতাটার সময় আমি লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি, যে ঠিক পাতা দুইটা আমি এখানে এভাবে দিয়ে সুতা দিয়ে আমি কিন্তু খুব শক্ত করে এই দুটোকে বেঁধেছি। বেঁধে এখন আমি লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি, যে আমি এগুলো উপরেরগুলো কিভাবে কি করছি। এভাবে করে আমি এই যে সুতার উপর দিয়ে এইভাবে দিয়ে সুতাটা কিন্তু আমি ঢেকে দিচ্ছি। এভাবে করে আমি এটাকে আস্তে আস্তে পুরোটা পেঁচিয়ে দিব এখানে। এভাবে আমার এটা এই পর্যন্ত আনার দরকার নেই, যেহেতু আমি এটা আগেই এটা পূরণ করে রেখেছি। এই জন্য এটা এখন আমার যে হলুদ সুতাটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। এটা আস্তে করে শুকনো জায়গায় একটা রেখে দিতে হবে, যেন এটা শুকিয়ে যায়। এটা শুকানোর পরে অনেক শক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর হয়ে যাবে। এই সাদা সাদা যে এখন হয়ে আছে আঠাগুলো দেখা যাচ্ছে, সেগুলো আর দেখা যাবে না। আমরা এটা অন্য কালার দিয়েও করতে পারি।
তো ভিউয়ার্স, এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।